যদি তুমি কোনো মেয়েকে এমন প্রশ্ন করো যা তার কৌতূহলকে ছুঁয়ে যায়, তাহলে সে কিছুক্ষণ তোমার কথা ভাববে। কিন্তু যদি তুমি এমন প্রশ্ন করো যা তার সঙ্গীত আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যায়, তাহলে সারা রাত শুধু তুমি তার মনে থাকবে। কিছু প্রশ্ন শুধু মনকে ব্যস্ত রাখে, কিছু প্রশ্ন সম্পর্ক গড়ার কাজ করে, কিন্তু কিছু প্রশ্ন এমনও থাকে যা চাপ সৃষ্টি করে, মানসিক আবেগময় আর একটু সংবেদনশীল চাপ। এমন প্রশ্ন যা শোনাতে সেক্সুয়াল না মনে হলেও তার শরীর কিছু অনুভব করতে শুরু করে। এমন প্রশ্ন যা শব্দে নয়, অনুভূতিতে বলা হয়। মনে হয় যেন তার মনের মধ্যে কেউ ফিসফিস করছে। এমন প্রশ্ন যা তার মস্তিষ্কে একটা সুইচ অন করে দেয়, যার ফলে সে তোমার কথা ভাবতে শুরু করে, যদিও তুমি সেখানে উপস্থিত না থাকো। এটাই সেই 7টি প্রশ্ন যা শুধু সাধারণ পুরুষ নয়, সচেতন পুরুষরাও করে। তারা পুরুষ যারা শান্ত, একাগ্র এবং উদ্দেশ্য প্রণোদিত, যারা কিছু না বলেই মেয়ের মস্তিষ্কে নিজের জায়গা করে নেয়। বেশিরভাগ পুরুষ অনেক কথা বলে, তারা গল্প, সাফল্য বা আকর্ষণীয় বিষয় দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু সেই পুরুষরা যাদের মেয়েরা রাতে মনে পড়ে, যেইটা বেশি কথা বলে না, কিন্তু কম কথা বলে, আর প্রতিটা কথা গিয়ে লাগে ভেতরে। এই ভিডিও স্মুথ বা স্মার্ট দেখানোর জন্য নয়, এটা হলো সঠিক প্রশ্ন সঙ্গীত করার কলা। এমন প্রশ্ন যা আকর্ষণ জাগায়, কোনো সরাসরি সিডাকটিভ শব্দ ছাড়াই। এমন প্রশ্ন যা তার সোশ্যাল ফিল্টার পেরিয়ে সরাসরি তার অনুভূতি আর কল্পনায় পৌঁছে যায়। একটা আসল প্লে বয় বেশি কথা বলে না, সে শোনে, সে সঠিক প্রশ্ন করে, সে শান্ত হয়ে কথা বলে। সে জানে যে চাপ হলো আকর্ষণের মূল, তাকে ডজন ডজন প্রশংসার দরকার পড়ে না। শুধু একটা লাইন যা একটা মেয়েকে ভাবতে বাধ্য করবে যে একটা স্টোইক পুরুষের মতো একজন ছেলেকে পছন্দ করা কেমন অনুভূতি হতে পারে। যদি তুমি এই চ্যানেলটা সাপোর্ট করো, তাহলে তুমি শুধু নিজেকেই নয়, অন্য ছেলেদেরকেও সেই শক্তি দিচ্ছ যা তাদের মেয়েদের অনুমোদনের পিছনে দৌড়ানো থেকে মুক্তি দেয় এবং তাদের শেখায় আসল পুরুষ হওয়া কেমন লাগে। তো তৈরি হয়ে যাও, কারণ এখন শুরু হচ্ছে সেই খেলা যেখানে কথা নয়, প্রশ্নেরই প্রভাব থাকে। চলো শুরু করি। প্রথমে, যদি আমি তোমাকে শুধু 5 সেকেন্ডের জন্য স্বাধীনতা দিই, তুমি আমার সঙ্গে কি করবে? এখন শোনো, এই প্রশ্ন সাধারণ নয়। এটা যেন সাদা শার্টে পড়ে যাওয়া লাল ওয়াইনের এক ফোঁটা, ছোট কিন্তু প্রভাবশালী। এই প্রশ্ন মনোযোগ আকর্ষণ করে, পরিবেশ বদলে দেয়, আর কথোপকথনকে নতুন মোড় দেয়। এমন একটা প্রশ্ন যা মেয়েকে একটা কল্পনার স্বাধীনতা দেয়, কিন্তু সেই স্বাধীনতাকে তোমার চারপাশেই রাখে। এটা কোনো চিপ লাইন না কোনো পিক আপ ট্রিক, এটা একটা খেলার জন্য একটা আমন্ত্রণ। এর আসল জাদু হলো এই প্রশ্ন তার মস্তিষ্কের যুক্তিকে বাইপাস করে সরাসরি তার ভিতরে লুকিয়ে থাকা আবেগপ্রবণ মেয়েটাকে স্পর্শ করে। সে যে অংশটা প্রতিদিনের নিয়ম, ভদ্র হাসি আর সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। বেশিরভাগ পুরুষ ওই অংশটাকে কখনো বাইরে বেরোতে দেয় না। কেউ এতটাই ভয়ানক হয় যে কথা বলতেও সবসময় নিরাপদে রাখে যাতে সে খারাপ না লাগে, আর কেউ আবার এত অস্থির হয় যে সরাসরি এগিয়ে যায় আর সস্তা মনে হতে থাকে। কিন্তু একজন স্টুইক পুরুষ যে কাজের প্রতি একগুঁয়ে, শান্ত আর একটু মজার ছাপ ফেলে, যখন সে এই প্রশ্নটা করে, তখন মেয়েটার পুরো সিস্টেমই কেঁপে ওঠে। এই প্রশ্নের সুন্দরত্ব তার বিরোধিতায় আছে। উপর থেকে এটা অনেক নির্দোষ সঙ্গীত মনে হয়, কিন্তু যখন এটা তার কানে পৌঁছায়, তখন তার মস্তিষ্কে একটা সিন তৈরি হয়। 5 সেকেন্ডের স্বাধীনতা, আর তুমি ভাবতে শুরু করো, এর মানে কি? আমি কি করতে চাই তার সঙ্গে? সে কিছু বলে না, কিন্তু ভিতরে একদম কোথায় কিছু না কিছু কাঁপে। এই প্রশ্ন একটা ইঙ্গিত দেয়, কিন্তু সরাসরি কিছু বলে না। এটা তাকে খেলতে দেয়, চাই সে হালকাভাবে উত্তর দিক বা গভীরে নামুক। যদি সে সাহসী হয়, একটু ফ্লার্ট করবে। যদি সে আগ্রহী হয়, তাহলে হাসবে এবং প্রশ্ন এড়ানোর চেষ্টা করবে। যদি সে লাজুক হয়, তবে মজার ছলে কিছু লোবে, কিন্তু তার চোখ সব বলে দেবে। আর এই মুহূর্তটাই যখন তুমি চুপ থাকো, চোখ মুচো এবং শুধু সেই এনার্জিটা বাতাসে ভাসতে দাও। তুমি তাকে বাধ্য করছো না, তুমি কিছু চাইছো না, তুমি শুধু তার কল্পনাকে শ্বাস নিতে দিচ্ছ। আর যখনই তা হয়, আকর্ষণ বাইরে থেকে নেয়,
ভিতর থেকে শুরু হয়। সে কিছু অনুভব করতে শুরু করে এবং সেই অনুভূতিটা তোমার কোনো স্পর্শ থেকে নয়, বরং সেই স্বাধীনতা থেকে আসে যা তুমি তাকে দিয়েছ। এমন একটা স্বাধীনতা যেখানে সে তার লুকানো ইচ্ছা, তার কল্পনা কোনো ভয় ছাড়া, কোনো লজ্জা ছাড়া শুধু কয়েক সেকেন্ডের জন্য অনুভব করতে পারে। এটা তুমি প্রশ্ন করো না যেন তুমি কোনো ক্ষুধার্ত ছেলে। তুমি এটা করো সেই মানুষের মতো যে শান্ত, মাটির সাথে যুক্ত আর হালকা হাসি মুখে, যার চোখে কৌতূহল আছে কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, যার এনার্জি বলে আমাকে দেখাও কি লুকোনো আছে সেই নির্দোষতার আড়ালে, যদি সাহস থাকে তবে। এই মুহূর্তটাই যেখানে তুমি সাধারণ কথোপকথন থেকে অনুভূতির গভীরে ঢুকে পড়ো। ও এই মুহূর্তটা মনে রাখবে না যে কোনো ড্রিঙ্ক ছিল বা কোনো গান চলছিল, সে শুধু মনে রাখবে সেই প্রশ্নটাকে আর তার পিছনের উষ্ণতাকে। কখনো সেটা মজার ছলেই বলবে আমি তোমাকে ট্রাফিকের মধ্যে ঠেলে দেব, তুমি শুধু হাসি দাও। ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো ছাড়াই তোমার হাসিটা বলবে ও তো তোমার খেলা এমন। সে হাসবে কিন্তু ভেতরে কোথাও দেওয়াল গড়িয়ে পড়তে থাকবে। মনে রেখো, এটা কোনো ফাঁদ নয়, এটা একটা চিঙ্গারি। আর যখন কোনো মেয়ে তোমার সঙ্গীতের সাথে আবেগিক স্বাধীনতা, সাহসিকতার খেলার স্বাধীনতা অনুভব করে, তখন সে তোমাকে সাধারণ মানুষ থেকে আলাদা দেখতে শুরু করে। এখন তুমি আর শুধু ভালো ছেলে নও, তুমি সেই পুরুষ হয়ে গেছো যে তাকে তার গল্প থেকে বের করে আনে। যদি সে সত্যিই সে নিজেই নিজের উপর বিশ্বাস করে, তাই তার জবাব দেওয়ার আগেই তুমি বুঝে যাবে। তার শ্বাস একটু গভীর হবে, তার চোখে একটা কোমলতা আসবে, তার ভঙ্গিমা বদলে যাবে। ঠিক সেই মুহূর্তেই বুঝে নাও তুমি তার ভিতরে কিছু জাগিয়ে দিয়েছ। সেটা সেই ইচ্ছা যা চাওয়ার দরকার হয় না, সেই প্রলোভন যা কোনো চাপ ছাড়াই আসে, সেই খেলা যা কোনো লজ্জা ছাড়াই চলে। আর এইটাই হলো ওই একটা প্রশ্নের শক্তি, যখন একজন স্টোইক পুরুষ তাকে জিজ্ঞেস করে, যে জানে সে কি করছে। দ্বিতীয়টা, যদি কেউ দেখছিল না, তাহলে তুমি কি ভাবো আমি তোমার সাথে কি করতাম? এই প্রশ্ন কোনো তীক্ষ্ণ আগুনের মতো নয়, এটা আসলে ধীরে ধীরে জ্বলতে থাকা একটা চিঙ্গারি, যা বাইরে থেকে শান্ত দেখায় কিন্তু ভিতরে সব কিছু বদলে দেয়। দেখো, এই প্রশ্ন কোনো চাপ দেয় না কারো উপর, এটা কোনো ফ্যান্টাসি চাপিয়ে দেয় না, বরং এটা মেয়ের মস্তিষ্কে নিজের ইচ্ছেটা জাগিয়ে তোলে। কারণ এতে তুমি কিছু বলো না, তুমি শুধু তাকে ভাবার স্বাধীনতা দাও, যেখানে সে নিজের একটা কল্পনা গড়ে তোলে আর সেই কল্পনার মাঝে তুমি দাঁড়িয়ে থাকো। এটা কোনো সস্তা লাইন নয়, কোনো ফ্লার্ট করার চেষ্টা নয়, এটা একটা মনের খেলা যেখানে তুমি নিয়ন্ত্রণে থাকো আর সেই কৌতূহলী। এর মধ্যে যখন তুমি এই প্রশ্ন করো, তখন তুমি তাকে কোনো গল্পে টেনে আনছো না, বরং তাকে নিজের গল্প তৈরি করার সুযোগ দিচ্ছ, যেখানে স্থান, পরিবেশ, সেই পরিবেশের উষ্ণতা আর তোমার উপস্থিতি সবকিছু তার কল্পনায় গড়ে ওঠে। এটাই আসল ম্যাজিক, যখন সে তোমাকে অনুভব করতে শুরু করে তোমার কথাগুলো থেকে নয়, বরং নিজের চিন্তা থেকে। আর যখন কোনো মেয়ে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কিছু অনুভব করে, তখন সেটা আকর্ষণ থাকে না, সেটা ছাপ হয়ে যায়, একটা এমন প্রভাব যা মুছে যায় না, বরং প্রতিবার গভীর হয়। আছে, কিন্তু এখানে পার্থক্য পড়ে প্রশ্নটা কিভাবে করা হয়। যারা পুরুষ এই শিল্পটা বুঝে না, তারা হাসে, ঝুঁকে পড়ে বা চোখ দিয়ে ক্ষুধার্ত ভাব দেখায়, এখানেই তারা ভুল করে। কিন্তু একজন স্টোইক পুরুষ সেই প্রশ্নটা ধীরে ধীরে নিচু স্বরে করে, হাসে না, ঝুঁকে পড়ে না, কোনো নাটকও করে না, শুধু এতটুকু বলে, যদি কেউ দেখছে না, তাহলে তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে কি করতাম? আর তারপর চুপ থাকে। এখান থেকে খেলা শুরু হয়। সেই মুহূর্তটা বাতাসে আটকে যায়, একটা নীরবতা যা ভারী মনে হয়। সে তোমাকে দেখে থাকে, বাঁচে, বা হয়তো সরাসরি তোমার চোখের দিকে তাকায়, মাঝে মাঝে চুল দিয়ে খেলায়, কখনো হালকা হাসে, কিন্তু তার শরীরের প্রতিটি নড়াচড়া তোমাকে উত্তর দেয়। আর তুমি কিছু বলো না, তুমি শুধু দেখো, কারণ তোমার শক্তি সেই চুপচাপেই। এখন যদি সে উত্তর দেয়,
সেটা মজার ছলনা হোক বা একটু ফ্লার্ট, কি বলল সেটা তেমন গুরুত্বপূর্ণ না, কারণ প্রশ্নোত্তর নয়, এটা কল্পনার জন্য ছিল। সে তার ভাবনায় তোমাকে কোথাও না কোথাও নিয়ে গেছে। সেই মুহূর্তটা ছোট ছিল, কিন্তু এখন তুমি তার ভিতর বাস করো, তার কল্পনায়, তার চোখে, তার চিন্তায়। আর যদি সে উত্তর না দেয় তাহলে তো আরও ভালো, কারণ এখন সেই প্রশ্ন তার মাথায় ঘুরবে ঘন্টার পর ঘন্টা, রাতে, শাওয়ারে, নিস্তব্ধতায় সেই ওই প্রশ্নটাই বারবার ভাববে। সে ভাববে তার মানে কি ছিল, আর প্রতিবার চিন্তা করতে করতে সে তোমাকে অনুভব করবে। তুমি তার ভিতরে এমন একটা রেখা এঁকে দিয়েছ যা কথোপকথন শেষ হলেও মুছে যায় না, সেটা আরও গভীর হয়ে যায় প্রতিবার, প্রতিটি ভাবনায়, প্রতিটি অনুভূতিতে। কারণ তুমি তাকে বলে দাওনি কি অনুভব করতে হবে, তুমি শুধু জিজ্ঞেস করেছিলে, যদি দুনিয়ার চোখ তোমাদের দিকে না থাকে তুমি আমাকে কি করতে দেবে? আর সে নিজের মনে সেই উত্তরটা তৈরি করে ফেলল। এটাই তো হলো একজন সৎ পুরুষের শক্তি। তুমি তাকে বাধ্য করনি, তুমি অনুমতি চাওনি, তুমি শুধু একটা খালি জায়গা তৈরি করেছ যেখান থেকে তার ইচ্ছে নিজে নিজে জন্ম নিতে শুরু করেছে। এটাই পার্থক্য তাদের মধ্যে যারা অনুমোদন খোঁজে আর তাদের মধ্যে যারা কেমিস্ট্রিতে বিশ্বাস করে। কারণ যখন তুমি মুহূর্তটা নিয়ন্ত্রণ করো না, বরং তাকে প্রবাহিত হতে দাও, তখন তোমার উপস্থিতি শক্তিতে পরিণত হয়। আর যখন সে উত্তর দেয় বা চুপ থাকে, তুমি শুধু ধীরে ধীরে মাথা নাড়তে থাকো। তুমি শান্ত থাকো আর ওকে এই অনুভূতিটা দাও যে তুমি জানো ওর ভেতরে অনেক কিছুই আছে। সেই মুহূর্ত, সেই নীরবতা, সেই টেনশন সব মিলিয়ে ওর স্মৃতিতে সবচেয়ে গভীরভাবে ঢুকে যায়। কেউ ছুঁয়েও না, কিছু বলেও না, তবু কিছু বদলে যায়। কারণ একজন সত্যিকারের পুরুষ আকর্ষণ করে না, সে একটা ভাবনা বপন করে, আর মহিলা নিজেই সেটা অনুভূতিতে রূপান্তরিত করে। তৃতীয় নম্বর, যখন তুমি ভেতর থেকে অনুভব করতে শুরু করো, তখন তোমার শরীরের কোন অংশ প্রথমে প্রতিক্রিয়া দেখায়? এই প্রশ্নটা সাহসী, কিন্তু এর আসল শক্তি তার শব্দে নয়, বরং সেই নীরবতায় যা এর পর আসে। এটা প্রশ্নটা এমন যেন তুমি কারো হৃদয়ের দরজায় ধীরে ধীরে কড়া দিচ্ছ, জোর না দিয়ে, কোনো হাসি ছাড়াই, শুধু পুরো স্থিরতা আর আত্মবিশ্বাস নিয়ে। কারণ যখন তুমি এইটা প্রশ্ন করো, তখন তুমি কোনো ফ্লার্ট করছো না, তুমি কোনো খেলায় মিশছ না, তুমি তাকে তার শরীরের ভেতরে ফিরিয়ে নিয়ে যাচ্ছ, স্পর্শ না করে, বিরক্ত না করে, শুধু তার নাড়ি পর্যন্ত পৌঁছো। ভাবো, এক বাক্যে তুমি তার মনোযোগ, কথাবার্তা, চিন্তা, বাহ্যিকতার থেকে সরিয়ে সরাসরি সেই অনুভূতির দিকে ঘুরিয়ে দিচ্ছ যা সে সাধারণত অনুভব করে। সে মানতে চায় না, তুমি তার সঙ্গে সেক্সের কথা বলছো না, তুমি তাকে জিজ্ঞাসা করছো না বিছানায় সে কি পছন্দ করে, তুমি শুধু জানতে চাইছো তার শরীর নিজে কিভাবে সিগন্যাল দেয় যখন ইচ্ছা জাগে। এখান থেকেই খেলা শুরু হয়। কারণ সত্যিটা হলো, বেশিরভাগ মেয়ের কাছে কেউ এরকম প্রশ্ন কখনো করেনি। তাদের দেখা হয়েছে, তাদের শরীরের প্রশংসা করা হয়েছে, কখনো কখনো তাদেরকে একটা অবজেক্টের মতো চাওয়া হয়েছে, কিন্তু খুব কম ছেলেই চেষ্টা করেছে বুঝতে যে তার শরীরের ভেতরকার অনুভূতি কিভাবে জেগে ওঠে। আর এইটাই সেই জায়গা যেখানে তার সত্যিকারের অনুভূতি লুকিয়ে থাকে। এইটাই সেই মুহূর্ত যখন সে মনে করে তুমি বাকিদের থেকে আলাদা। যখন তুমি এই প্রশ্ন করো, সে সঙ্গে সঙ্গে উত্তর সঙ্গীত দেয় না। সে একটু লজ্জায় পড়ে, চোখ ঘুরায়, হালকা করে হাসে বা তোমাকে চ্যালেঞ্জ করে, কখনো মজা সঙ্গীত করে কিছু বলে। কিন্তু ভেতরে সে এক ধরনের অস্থিরতা অনুভব করছে। সে নিজের মধ্যে প্রশ্ন তোলে, আমার শরীর প্রথমে কোথায় কথা বলে? আর তুমি শান্ত থেকো, কারণ এই খেলায় শক্তি আসে দ্রুততায় নয়, ধৈর্য ধরে থাকার মধ্যে। তোমার কণ্ঠস্বর ধীর হতে হবে, গভীর, যেন তুমি কোনো ওয়াইনের স্বাদ নিচ্ছ। না তাড়াহুড়ো করো না, মজা করো না, শুধু কৌতূহল থেকেই। যদি সে তোমার গলায় উত্তর দেয়, সঙ্গীত, আমার শ্বাস, আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, তাহলে খুশি হয়ে যাও না, উত্তেজিত দেখিও না, শুধু ধীরে ধীরে মাথা নাড়াও, একটু চুপ থাকো। আর যদি চাও, ফিসফিস করে পুনরায় বলো তোমার গলায়। এরপর বাকি কাজটা এনার্জি নিজেই করে দেবে, কারণ এখন সে তোমার সঙ্গে নয়, নিজের শরীরের সঙ্গে যুক্ত হয়েছে, আর সেই সংযোগ এখন তোমার সঙ্গেও যুক্ত হয়েছে। এখন প্রতিবার যখন সে ওই অংশটা অনুভব করবে, সে তোমাকে মনে করবে, তোমার কণ্ঠস্বর, তোমার চোখ, তোমার থেমে থাকা। এখন
তুমি শুধু তার কথোপকথনে না, তার শরীরের স্মৃতিতেও ছাপ পড়ে গেছ। তার নার্ভাস সিস্টেম এখন তোমার এনার্জির সাথে জুড়ে গেছে। আর এটাই সবচেয়ে গভীর আকর্ষণ, যেখানে তুমি তাকে ছুঁয়েও নি, তবুও সে তোমাকে অনুভব করতে শুরু করে। বেশিরভাগ পুরুষ এমন প্রশ্ন করা থেকে ভয় পায়। কেউ কেউ অপরিণত হয়, কেউ তাড়াহুড়ো করে সব কিছু নষ্ট করে ফেলে। কিন্তু একজন ধৈর্যশীল পুরুষ জানে নারী শক্তিকে ভয় পেতে হয় না, তাকে পর্যবেক্ষণ করতে হয়। তুমি তাকে এমন জায়গা দাও যেখানে সে নিজের অনুভূতিতে ডুবে যেতে পারে, লজ্জা ছাড়া, দ্বিধা ছাড়া। কারণ এই প্রশ্ন কোনো খেলা নয়, এটা একটা আয়না, যেখানে সে নিজেকে তোমার চোখ দিয়ে দেখতে শুরু করে। আর যখন সে সেটা করে, তখন আকর্ষণ শুধু মস্তিষ্কে নয়, শরীরের স্তরেও তৈরি হতে থাকে। এখন সে তোমাকে পছন্দ করে না, সে তোমার অনুভূতির অভ্যেসে পরিণত হয়েছে। সে জানে না কেন, কিন্তু যখনই তার শরীর একইভাবে প্রতিক্রিয়া দেয়, তার অবচেতন তোমার কণ্ঠস্বর মনে করে। তুমি মাত্র একটা প্রশ্ন করেছিলে, কিন্তু সেই প্রশ্ন এখন তার ভেতরে একটা লুপে পরিণত হয়েছে। প্রতি মুহূর্তে, প্রতিটি অনুভূতিতে তুমি উপস্থিত থাকবে। কারণ একজন সত্যিকারের স্টোইক পুরুষ অভিনয় করে না, সে শুধু একটা ভাব ছুড়ে দেয়, আর নারীরা সেটা অনুভব করে। সে বদলে দেয়। নাম্বার 4, কোনো পুরুষের মধ্যে এমন একটা জিনিস কি যা তোমাকে সব সময় নিজের দিকে টেনে আনে? এখন এই প্রশ্নটা সাধারণ নয়, এটা কোনো স্ক্রিপ্টের অংশ না, বরং তার মনের সবচেয়ে গভীর অংশে পৌঁছানোর একটা দরজা। কারণ প্রত্যেক মেয়ের মধ্যে একটা প্যাটার্ন থাকে, একটা আবেগময় ছাপ, এমন একটা ইমপ্রেশন যা বারবার তাকে একই ধরনের পুরুষের দিকে টেনে আনে, সে সেটা নিজে বুঝুক বা না বুঝুক। আর যখন তুমি এই প্রশ্নটা শান্তি আর স্থিরতায় করে, তুমি তার পছন্দের কথা জিজ্ঞেস করছো না, তুমি তার আকাঙ্ক্ষার কথা বলছো বা জানতে চাচ্ছ, ওই ব্লু প্রিন্ট যেটা দিয়ে তার আকর্ষণ তৈরি হয়। এখন শুনো, যখন তুমি এটা প্রশ্ন করো, সে প্রথমে সামাজিক উত্তর সঙ্গীত দেবে, যেমন আত্মবিশ্বাস, হাসি ঠাট্টা বা উচ্চাকাঙ্ক্ষা। সে ঠিক সেই বলবে যা সবাই বলে। কিন্তু যদি তুমি চুপ থাকো, একটু তার চোখের ভেতরে থেমে যাও এবং ধীরে ধীরে বলো, সত্যি ঠিক এতটুকুই, তোমার সামনে একটা সূক্ষ্ম পরিবর্তন দেখতে পাবে। সে হাসবে বা চোখ নেমে যাবে বা হয়তো একটা মুহূর্ত চুপ থাকবে। এখান থেকেই শুরু হয় তার আসল উত্তরের যাত্রা। কারণ এই প্রশ্ন যুক্তির নয়, এটা তৃষ্ণার। সে যা বাইরের দিক সে শান্ত দেখায়, কিন্তু ভেতর থেকে অনেক কিছু অনুভব করে। হয়তো সে এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যিনি দ্রুত কাজ করেন না, যে প্রতিটি ব্যাপারে ধীর স্থির থাকে, যার নীরবতাই পরিবেশকে দিক নির্দেশ করে দেয়। হয়তো সে সেই শান্তির দিকে টান পায় যা কোনো মানুষের চোখের শান্তিতে থাকে, বা সেই আদেশের দিকে যা কথা না বলে অনুভূত হয়। আর যখন সে এটা শব্দে বলে, তখন আসলে সে কারো না, নিজের অসম্পূর্ণ আকাঙ্ক্ষার কথা বলছে। সে বলছে সে কি অনুভব করতে চায়। এবার তোমার শক্তি এখানেই। তুমি এই প্রশ্ন করছো তাই তুমি তাকে ইমপ্রেস করার জন্য জিজ্ঞেস করো না, বরং যখন সে এসব চিন্তা করে, তখন সে তার মনের সেই প্যাটার্ন তোমার সঙ্গে জুড়তে শুরু করে। যদি তোমার উপস্থিতি তার কথার সাথে মিল খায়, তোমার শান্তি, তোমার স্থিরতা, তোমার নিয়ন্ত্রণ, তাহলে আকর্ষণ নিজে থেকেই গভীর হয়ে ওঠে। সে নিজেই অনুভব করবে, এটাই সেই এনার্জি যা আমার চাইছিল। আর এই সাবকনশিয়াস কানেকশনই তাকে তোমার কাছে টানে। এটা ভাবনার বাইরে, এটা অনুভূতির খেলা। এখন খেয়াল করো, যখন সে উত্তর দিচ্ছে, তখন তুমি তাকে ভ্যালিডেট করো। কাম করো না, কিছু বলো না, আমিও ঠিক তাই ভাবি, শুধু চুপ থাকো, শোনো, গজাও। কারণ যে পুরুষ নিজেকে বদলানোর দরকার অনুভব করে না, সে মেয়েদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ওই মেয়ে তোমাকে এমন একজন পুরুষের মতো দেখতে শুরু করে, যিনি তার ইচ্ছার প্যাটার্নে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন না। সে নিজের কেন্দ্রে স্থির থাকে। আর এখানেই সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে, যখন তুমি ধীরে ধীরে একটা সঙ্গীত ফলো আপ করো, অহংকার ছাড়া, ভান ছাড়া, শুধু এক শান্ত কৌতূহল নিয়ে। সঙ্গীত, তোমার মনে হয় কি এমন একজন মানুষ তোমাকে ঠিক তেমনই? তুমি কি ভাববে সে তোমার প্রতি যেভাবে ভাবতে পারে? এখন এই একটাই প্রশ্ন তোমার কি করিয়ে দিল? তুমি তার মনোযোগ চাহিদা থেকে সরিয়ে তার নিজের মূল্যমানের ওপর ফেললে। এখন সে ভাবতে শুরু করে, আমি কি ঠিক ততটাই আকর্ষণীয় যতটা আমি সেই ধরনের পুরুষকে মনে করি? এই প্রশ্ন এখন তার ভেতর পর্যন্ত গড়িয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস বদলে যায়, তার চোখে গভীরতা আসে। কখনো সে আরও কঠোর হয়ে যায়, কখনো একটু নরম। কিন্তু যাই হোক, এখন সে নিরপেক্ষ থাকে না।
এখন তুমি শুধু একজন পুরুষ নও, তুমি তার মনের আয়না হয়ে গেছো। সে তোমার মাধ্যমে নিজেকে দেখতে শুরু করে, নিজের প্রশ্নগুলোকে, তোমার নীরবতাকে। আর যখন কথোপকথন সঙ্গীত শেষও হয়ে যায়, তুমি তার স্মৃতিতে ডুবে থাকো, কারণ তুমি তার মনকে অনুভব করিয়েছ, বোঝানোর চেষ্টা না করেই। এটাই একটা স্টোইক পুরুষের আসল শক্তি। সে মেয়েটাকে বদলানোর চেষ্টা করে না, সে শুধু তাকে নিজের গভীরতায় তাকানোর সুযোগ দেয়। আর সেই ঝলক, সেই অনুভূতি সে কখনো ভুলতে পারে না। নম্বর 5, যদি আমি তোমার আসল রূপ জানতে পারি, তাহলে আমাকে সবচেয়ে বেশি কি চমকে দেবে? এখন ভালো করে শোনো, এই প্রশ্নটা সব পুরুষ করতে পারে না, কারণ এই প্রশ্ন মেয়ের হাসি পিছনে নয়, তার মাস্কের নিচে লুকানোর সত্যটাই পৌঁছায়। এটা কারো পছন্দের চাকরি বা শখের ব্যাপার না, এটা সেই ভার্সনের ব্যাপারে যেটা সে পৃথিবী থেকে লুকিয়ে রাখে, যা শুধু তার রাতের নিস্তব্ধতায় বাঁচে, যা কেউ কখনো অনুভবও করেনি। এটাকেই এই প্রশ্নের শক্তি বলা হয়। এটা মহিলাকে তার পারফরমেন্স দিতে চায় না, এটা তার মৌলিকতা চায়, সেই আসল আমি, যা হয়তো এখন নিজের কাছেও ভয় দেখাচ্ছে। আর যখন কোনো পুরুষ এটা প্রশ্ন করে, মহিলারা উত্তর দেয় না, তারা অনুভব করতে শুরু করে। তাদের শরীর, তাদের শ্বাস-প্রশ্বাস, তাদের চোখগুলো সবকিছু উত্তর দেওয়ার আগেই কথা বলতে শুরু করে, কারণ এই মুহূর্তে সে এমন একটা অনুভূতি পাচ্ছে যা খুব কম মেয়েই পায়। স্ক্রিপ্ট থেকে মুক্তি। কেউ তাকে বিচার করছে না, কেউ তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে না, কেউ তাকে বোঝানোর চেষ্টা করছে না। শুধু কেউ আছে যে শান্তভাবে শুনছে, যেন সে আগেই জানে তার ভেতরে কত কিছু আছে। ঠিক এই জায়গায় কামনা জন্ম নেয়, কারণ না শারীরিক কারণে, বরং সেই অনুভূতি থেকে যে সে আমাকে দেখতে পারছে, যেমন কেউ আর দেখে না। এখন মনোযোগ দাও, এই প্রশ্ন কিভাবে জিজ্ঞেস করা হয়, ওটাই ঠিক করে এর প্রভাব কতটা গভীর হবে। তোমাকে বেশি হাসতে হবে না, না ফ্লার্ট করতে হবে, না হাসতে হবে। শুধু একটা স্থির কণ্ঠে, একটা সোজা চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে হবে, যদি আমি তোমার আসল রূপ জানতে পারি, তাহলে আমাকে সবচেয়ে বেশি কি চমকে দেবে? আর তারপর কিছু বলবে না। সেই মুহূর্তটাকে বাতাসে ভাসতে দাও, কারণ ওখানেই ওর মাইন্ড অ্যাক্টিভ হবে। ও থেমে যাবে, মাথা একটু নিচু করবে, চোখ 1 সেকেন্ডের জন্য ঘুরবে, ও ভাবতে শুরু করবে, আমি কি ওকে সত্যটা বলবো? হয়তো প্রথমে একটা হালকা উত্তর দেবে, আমি অনেক জেদি বা আমি অনেক আবেগপ্রবণ। হ্যাঁ, কিন্তু সত্যিটা তো সেখানেই থেমে থাকে না। যদি তুমি শুধু চুপ করে থাকো, তার চোখের দিকে একদম স্থির থাকাও, আর তার কথা শেষ হওয়ার পর হালকা করে শ্বাস নাও, সে নিজেই ভেঙে পড়তে শুরু করবে, কারণ সেই নীরবতার সে নিজেই নিজের সম্পর্কে ভাবতে শুরু করে। সে কি সত্যি আমার মধ্যে এমন কিছু দেখছে যা অন্যরা দেখতে পারে না? আর যখন কোনো মেয়ে এভাবে ভাবতে শুরু করে যে সে আমার মধ্যে কি দেখছে, তখন বুঝবে তুমি তার মাথায় একটা জায়গা করে নিয়েছো। এখন খেলা শেষ নয়, এখন সে নিজেই ধীরে ধীরে নিজের সব স্তর খুলতে শুরু করবে। একটু হাসতে হাসতে, একটু লজ্জা পেটে, ভিতরে সে তো একটা আমরাম পাবে, কারণ তুমি তাকে সেই অনুমতি দিয়েছ যা সমাজ কখনো দেয় না, নিজে হওয়ার অনুমতি। আর এটাই আসল কানেকশন, ছোঁয়া ছাড়া, ফ্লার্ট ছাড়া, অভিনয় ছাড়া। মনে রেখো, তোমার উদ্দেশ্য তাকে ইমপ্রেস করা নয়, বরং তাকে নিজেকে ইমপ্রেস হতে দেওয়া। যখন সে তার ভেতরের সেই আসল অংশ দেখায়, তখন সে তোমার উপস্থিতিতে বিশাল নিরাপদ বোধ করে, আর এই নিরাপত্তা ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয়। তুমি কিছু করো না, শুধু এনার্জিকে নিয়ে যাও। তুমি কেউ না, খেলাই নয়, তুমি একটা আয়না হয়ে দাঁড়াও, আর সে তোমার মধ্য দিয়ে নিজেকে দেখে, যেভাবে সে বাইরে কখনো দেখাতে পারেনি। এটাই সেই আর্ট যা একজন পুরুষ বোঝে। আকর্ষণ জোরে কথা বলাই নয়, বরং সেই শান্ত আত্মবিশ্বাসে, যা মহিলাকে তার গভীরতা অনুভব করায়। কারণ যখন একজন মহিলা তোমার সামনে তার সত্যি দেখানোর সাহস যোগায়, তখন সেই মুহূর্ত শুধু কথোপকথন থাকে না, সেটা একটা অবক্ত সম্পর্ক হয়ে যায়। আর যখন তুমি তাকে সেই জায়গা দাও যেখানে সে ভয় ছাড়া, মিথ্যা ছাড়া শুধু নিজেই থাকতে পারে, তখন তুমি তাকে শুধু, তারা তোমাকে ভালো লাগে না, তোমাকে অনুভব করতে লাগে। নাম্বার 6, তুমি চাও কেউ তোমাকে গভীরভাবে বুঝুক বা পুরোপুরি অনুভব করুক। এটা কোনো ফ্লার্ট নয়, এটা কোনো চালাকি নয়, কোনো খেলা নয়। এটা একটা আয়না যা নারীর ভেতরের সেই নীরব যুদ্ধের সামনে নিয়ে আসে, যাকে সে হয়তো নিজেও নাম দিতে পারেনি। প্রতিটি সচেতন পুরুষ এটা জানে, প্রতিটি নারীর ভিতরে দুটা গভীর ইচ্ছা থাকে। প্রথমটা হলো দেখা যাওয়ার ইচ্ছা, বুঝে যাওয়ার, অনুভব করার, নিরাপদ থাকার। আর একটা হলো ধরা পড়ার, দখল হওয়ার। কেউ এমন একজন পুরুষের দ্বারা যে তার সত্যিতে শান্ত এবং তার উপস্থিতিতে আগুন জ্বালিয়ে রেখেছে। সে চায় কেউ তাকে বুঝুক, তার প্রতিটি কথা, প্রতিটি নীরবতা, প্রতিটি নজর। কিন্তু সাথে সাথে সে চায় কেউ তাকে পুরোপুরি অনুভব করুক, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো বাধা ছাড়াই, যেন তার আত্মাকে কেউ স্পর্শ করেছে। যখন তুমি এই প্রশ্ন করো, তুমি চাও কেউ তোমাকে বুঝুক না, পুরোপুরি অনুভব করুক, তখন তুমি তাকে এক মুহূর্তের জন্য তার ভেতরে রাখো।
সেই মুহূর্তটা এমন হয় যেন অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বলে ওঠে, যার জ্বলন্ত শিখা কাঁপছে। তুমি আসলেই সঠিক দেখাচ্ছ। তুমি এই প্রশ্নটা হাসির সঙ্গে বা কোনো সস্তা এক্সপ্রেশন দিয়ে করো না। তুমি এটা ধীরে ধীরে স্থির কণ্ঠে এবং চোখের পলক না ফেলে করো। তোমার চোখে কোনো দাবি থাকে না, তোমার কণ্ঠে কোনো অনুরোধ নেই, শুধু একটা আত্মবিশ্বাস থাকে যা বলে, যাই হোক না কেন আমি সেটা বুঝতে পারবো। কারণ একজন স্টোইক পুরুষ কোনো উত্তরের সামনে ভয় পায় না। সে দুই দিকই বোঝে, ভালোবাসার গভীরতা আর ইচ্ছার বন্য শক্তি। এখন যখন সে উত্তর দেয়, যদি সে বলে, বুঝো আমাকে, তুমি শান্ত থেকো, কোনো প্রতিক্রিয়া নেই, একটু থেমে যাও, ধীরে ধীরে মাথা নেড়ে বলো, একদম ঠিক বলেছ। খুব কম মানুষই সেটা শোনে যা বলা হয়নি, আর চুপ করে থাকে। এখন সে বুঝে গেছে তুমি নিরাপদ। সে খুলতে পারে, সে বিশ্বাস করতে পারে। যদি সে হাসি দিয়ে বলো, অনুভব করা, তোমার মুখটা একটু বদলে যায়। না কোনো স্মার্ট, না কোনো অহংকার, শুধু হালকা একটা হাসি, আর ধীরে ধীরে বলো, ভালো উত্তর। খুব কম মানুষই সত্যটা বলার সাহস পায়। আর তারপর চুপিটা বাতাসে ভাসতে দাও। এখন সে জানে তুমি তার আগুন থেকে ভয় পাচ্ছ না। এখন সে তার তীব্রতা তোমার সামনে স্পষ্টভাবে আনতে পারে, কোনো লজ্জা ছাড়াই। কিন্তু সবচেয়ে গভীর মুহূর্ত আসে যখন সে থেমে যায়, যখন সে বলে, আমি কি দুটোই বেছে নিতে পারি? তখনই ঘরটা বদলে যায়। তার চোখে একটা কোমলতা নেমে আসে। সে নিঃশ্বাস ফেলে, আর তুমি শুধু একটু পেছনে ঝুঁকে বলো, এইটাই তো মজার জায়গা। কারণ এখন তুমি তার ভেতরের সেই সত্যকে স্পর্শ করেছ, যার সঙ্গে সে প্রতিটি সম্পর্ক জুড়ে বাজে, কিন্তু কখনো কাউকে বলে না। তুমি তাকে তার নিজের সত্যের সঙ্গে মিলাতে পেরেছ, চেষ্টা ছাড়াই, চাপ ছাড়াই। এখন সে যা অনুভব করছে তা শুধু আকর্ষণ নয়, এটা একটা আবেগময় সংযোগ, যেখানে তার হৃদয় আর শরীর দুটোই একসাথে প্রতিক্রিয়া করছে। আর এটা সবই হলো শুধু তোমার সেই প্রশ্ন করার কারণে, যেটা আর কেউ করে না। তুমি তাকে রিয়্যাক্ট করার জন্য নয়, বরং নিজের কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলে। এখন সে তোমাকে মনে রাখবে। হয়তো সে তার বন্ধুদের কাছে ওই প্রশ্নটা পুনরাবৃত্তি করবে না, কিন্তু তোমার কথা অবশ্যই বলবে। বলবে যে সে কিছু আলাদা অনুভব করেছিল, কিছু বুঝেছিল, কিছু অনুভূতি পেয়েছিল। কারণ তুমি তার ভিতরে দুই ধরনের নারীকেই চিনে নিতে পেরেছ, এক যে বোঝা যেতে চায়, আর এক যে পুরোপুরি উনি নিবেদিত হতে চায়। আর এই যে সমতা আছে, এটা সাধারণ নয়, এটা প্রাচীন, মৌলিক আর নেশার মতো। মনে রেখো, তোমার কাজ খেলাধুলা করা না, তোমার কাজ শুধু প্রশ্ন করা আর তার চোখে চোখ রাখা। যখন তার হৃদয় ঠিক করছে সে কি বেশি চায়, বোঝা যেতে না পুরোপুরি অনুভব করতে, এটাই আসল স্টোইক শক্তি, যা কথা বলে না, শুধু অনুভব করানো হয়। নাম্বার 7, তুমি কি সেই নীরবতায় ওঠা অনুভূতিতে বিশ্বাস করো যে তার জন্য শব্দের দরকার নেই? দেখো, এই প্রশ্ন কোনো উত্তরের জন্য নয়, এটা কোনো পরিচয়ের জন্য নয়, এটা কোনো নতুন কিছু জায়গায় না, বরং সেই অনুভূতিটাকে নাম দেয় যা তোমার দুজনের মধ্যে আগে থেকেই জীবিত। সেই মৃদু উষ্ণতা, সেই অজ্ঞাত স্পন্দন, সেই নিঃশ্বাসের মাঝে চলা নীরব বিদ্যুৎ। শুধু তাই এই প্রশ্নটা চিনতে পারে। তুমি ও থেকে কিছু পাওয়ার জন্য আসেননি, তুমি শুধু ওকে আয়না দেখাচ্ছ, জিজ্ঞেস করছো তুমি এটা অনুভব করো। এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ পুরুষ হার মেনে। কারণ তারা কথা বলে থাকে, মজা করে, চেষ্টা করে, কিন্তু নীরবতার উপর বিশ্বাস করতে পারে না। তারা বুঝতে পারে না, জানতে পারিনি কখন মেয়েটা শ্বাস সহজ হলো, তার চোখ কখন থমকে গেল, বা হঠাৎ বাতাসে গরমি বাড়ল। কিন্তু তুমি তো সেই পুরুষ না। কারণ একটা স্ট্রোক পেলে পুরুষ সেটা অনুভব করে। সে শুধু শোনে না, সে এনার্জি পড়ে। যখন তুমি জিজ্ঞেস করো তুমি কি সেই টেনশনে বিশ্বাস করো যাকে শব্দের দরকার নেই, তুমি তাকে কোনো ফ্যান্টাসিতে নিয়ে যাচ্ছ না, বরং একটা জাগ্রত অভিজ্ঞতায় নিয়ে যাও, যেখানে তার মগজ থেমে যায় আর তার অনুভূতি প্রাধান্য পায়। এই প্রশ্নের আসল শক্তি তার সত্যতাতেই রয়েছে। প্রতিটি মেয়ের জীবনে কখনো না কখনো এই অমিল আকর্ষণটা ছিল। কখনো ভেবেছ সেই মুহূর্তটা কেমন হয়, যখন চারপাশ সব শান্ত থাকে কিন্তু মনে কোনো এক জ্বালানি শুরু হয়? আর যখন তুমি সেটা অনুভব করো, তখন নিজের সঙ্গে লড়াই শুরু হয়। এটা কি? আমি কি বুঝাবো, না শুধু অনুভব করব? আর যখন তুমি সেই প্রশ্ন করো, তুমি তাকে অনুমতি দাও সেটা অনুভব করার, কোনো লজ্জা ছাড়াই, কোনো ভয় ছাড়াই। সে হয়তো হ্যাঁ বলবে, বা হালকা মাথা নাড়াবে, বা হয়তো কিছুই বলবে না, কিন্তু সেটাই হবে সবচেয়ে সত্যি উত্তর। কারণ এমন টেনশন কোনো শব্দে মিটে না, এটা শুধু অনুভব করা যায়। ধীরে ধীরে, শ্বাসে শ্বাসে, চোখে চোখ রেখে। সেই মুহূর্তটা যখন তুমি কাছে বসো, না ছুঁয়ো, না কথা বলো, কিন্তু সব কিছুই জীবন্ত লাগছে। সেই মুহূর্তটা তার স্মৃতিতে জমে যায়, কারণ সে তোমার কথা মনে রাখে না। সে মনে রাখে তোমার উপস্থিতি, তোমার থামা, তোমার সেই আত্মবিশ্বাস যা কথা না বলেও প্রভাব ফেলে। বেশিরভাগ পুরুষ টেনশনে ভয় ডরে। তারা ভাবতে থাকে যদি তারা তাকে অনুভব করাতে না পারে তাহলে মুহূর্তটা চলে যাবে। কিন্তু তুমি তাকে থামতে দাও, তাকে এগোতে দাও, তাকে তোমার কাছ থেকে শক্তি দাও। তুমি আগুন হও না, তুমি ক্ষমা হও, যা জ্বলতে থাকে স্থির থেকে, স্থির, অচল না থেকে।
হুলুলুর জন্য। আর যখন তুমি এই শেষ প্রশ্নটা করো, সে বুঝতে পারে তুমি অভিনয় করছো না, তুমি সঙ্গীত অনুভব করছো, তুমি সেই জিনিসটা দেখছো যা অন্যরা উপেক্ষা করে। নারীরা এই অনুভূতির দিকে আকৃষ্ট হয় কারণ তুমি অন্য কোথাও দেখতে পারো এবং অজানা অনুভব করাতে পারো। এই প্রশ্ন শেষ নয়, এটা একটা দরজা, একটা গভীরতা শুরু, যেখানে কেমিস্ট্রি শুধু বাহ্যিক নয়, আত্মার স্তরে ঘটে। আর যখন তুমি এটা জিজ্ঞেস করো আর তারপর চুপ থাকো, তখন সে সেটা অনুভব করে গভীরভাবে, ধীরে ধীরে নিজের ভিতরে। সেই টেনশনটা মনে রাখবে, সে তোমার চোখগুলো সেটা মনে রাখবে, কারণ সেটা কখনোই কারো সঙ্গে অনুভব করেনি। তুমি ওকে শুধু প্রশ্ন করিয়ে দিলে না, তুমি ওকে একটা অনুভূতি দিলে যা ওর মনন আর শরীর বারবার মনে করবে। আর এখন তুমি বুঝে গেছো, ব্লুপ্রিন্ট কোনো চটকদার কৌশল না, কোনো ট্রিকও না, বরং আসল মানসিক সংযোগ। কারণ আসল প্রভাব শব্দ থেকে আসে না, এনার্জি থেকে আসে। এখন তোমার বুঝে গেছে কিছু সঠিক সুচিন্তিত প্রশ্ন, আর একটা শান্ত গভীর উপস্থিতি একটা মেয়ের ভিতর সেই জাগরণ ঘটাতে পারে যা না প্রশংসায় জাগে না কথায়। শুধু উপস্থিত থাকলেই কাজ হয় না, এটা সচেতনতা, এটা বোঝাপড়া, কখন কথা বলতে হবে আর কখন শুধু অনুভব করতে হবে। এমন প্রশ্ন যা মজা দেয় না, বরং কল্পনা শক্তি জাগিয়ে তোলে। আর এমন পুরুষ যারা ইমপ্রেস করে না, বরং ছাপ ছেড়ে যায়। যখন তুমি এটা শিখে নাও, তখন আর কারো পেছনে দৌড়ানোর দরকার হয় না, কাউকে রাজি করানোর দরকার হয় না, কাউকে প্রতিদ্বন্দ্বিতা করার দরকার হয় না। তুমি শুধু সেই পুরুষ হয়ে যাও যিনি সঠিক প্রশ্ন করে এবং তারপর তার চিন্তাধারায় ঢুকে পড়ে। যদি তুমি এই পর্যন্ত পৌঁছো এবং অনুভব করো তোমার চিন্তা করার ধরন বদলাচ্ছে, তবে নিচে কমেন্টে শুধু একটা শব্দ লিখো, আনস্টপেবল, যাতে আমি বুঝতে পারি তুমিও সেই পথেই হাঁটছো, যেখানে ছেলেরা কম কথা বলে কিন্তু তাদের উপস্থিতি সবকিছু বলে দেয়। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক দাও, শেয়ার করো, আর অবশ্যই এই চ্যানেল স্টোইক বাংলা সাবস্ক্রাইব করো, কারণ এটা শুধু কন্টেন্ট না, এটা একটা মিশন। এমন পুরুষদের জন্য যারা আর খেলা খেলতে চায় না, বরং নিজেদের তুলে ধরতে চায়। সেই এক বন্ধুকে পাঠাও যে এখনও তার মনের মধ্যে আটকে আছে, আর এখন সময় এসেছে যে সে নিজের উপস্থিতিতে বাঁচতে শিখুক। কারণ যখন তুমি এই চিন্তাধারা গ্রহণ করো, তখন শুধু নিজেকে নয়, অন্যদেরকেও মুক্ত করে দাও। এই চ্যানেল শুধু বিকাশের জন্য নয়, এটা সেই পুরুষত্বের শক্তির জন্য যা কথা না বলে প্রভাব ফেলে। তাই মনে রেখো, আমরা এখানে প্লেয়ার হতে আসিনি, আমরা এখানে সেই পুরুষ হতে এসেছি যাদের তারা কখনো ভুলতে পারবে না। তারপর দেখা হবে পরের ভিডিওতে স্টোইক পুরুষের সাথে।